কোরআনের পাখি মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা মামলা রাজাকারের ট্যাগ দিয়ে তখন এমন হয়েছে, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এরকম হয়েছে না হয় না? সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে কি হয়েছে? জঙ্গি। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া সাইরা গেছে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা ভাইরে, গণভবনটা এখন ফাঁকা বুবু, গণভবনটা এখন, সবাই বলেন গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া সাইরা গেছে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা ভাইরে, গণভবনটা এখন, সবাই কথা বলে না, গণভবনটা এখন। আরে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা আরো ফাটে না। আরে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা আরো ফাটে না। আওয়াজ দেন, কথা ঠিক না বা ঠিক? দু হাত তুলে বান, কথা ঠিক না বা ঠিক? ওরা মানুষের উপরে অন্যায় অত্যাচার। একটা কথা মনে রাখবেন, জুলুম কখনো স্থায়ী হয় না, জুলুম কখনো কি হয় না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওরা 17 বছর জুলুম করে টিকতে পারে না। কোরআনের পাখি সাইদি সাহেব বলেছিল, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়েছে? কথা বলেন, কোথায় গিয়েছে? ওরা মানুষের উপরে, ওরা আবার 13 তারিখে নাকি ঢাকা দখল করবে। 13 তারিখেও ঢাকা দখল করতে চায়, লাভ নেই। তো যে কথা বলতেছিলাম, আমি কোনো পক্ষের এখানে দালালি করতে আসি না, কথা বলবো কোরআনের কথা। আমরা তো সবাই চাই, এই কোরআনের কথা চাই না এরকম ব্যক্তি পৃথিবীতে আছে, স্বৈরাচার বাজার কেউই নাই। কথা বলেন, এখন ওই দলে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে যোগ দেয়, আমাদের করার কি কেউ আছে? করার কিছুই নেই। তো একটা দলের কথা বলবো, সেটি হলো আল্লাহর দল। কথা বলেন, কার দল? কারণ কোরআনে মাত্র 2টা দলের কথা আছে, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। কয়টা দল? একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আমরা আল্লাহর পক্ষে থাকবো কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিষয়ে চ্যালেঞ্জ দিলেন যে এমন একটি কিতাব যে কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের কাছে যারা মাথা নত করবে, যারা স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, এই কোরআনের কাছে যারা মাথা নত করবে, রব্বুল আলামিন বলেন 4টি গুণ থাকতে হবে ইমানদারের। কথা বলেন কয়টি? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ও আমিলুস সলিহাত, এবং যারা নেককার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে থাকে, সত্য কথা বলে। সত্য কথা বললে বিপদ আছে না নাই? আর সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। আর সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ভাইরে বিশ্বের ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, এ পথে যদি মোদের মরণ হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে বালা মুসিবতে দ্বারা ধৈর্য ধারণ করবে, রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে চলবে, যারা ধৈর্য ধারণ করবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টি গুণে গুণান্বিত হইয়া যে ব্যক্তি হবে ইমানদার, ইমানদার, ইমানদার। আল্লাহ বলে তোমাদের চিন্তা নাই, টেনশন নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আপনি আসার পরে ওই যে কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু আপনি জানেন না এই কালেমার মধ্যে কি রয়েছে। আপনি যে আত্মসমর্পণ করেছেন, আপনি যে মুসলমান দাবি করেন, কিন্তু মুসলমান দাবি করলে হবে না, পরিপূর্ণ মুসলমানের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে, ইমানদার হতে হবে। ইসলামে অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। কোরআনের আইন আপনি শরিয়া আইন বিশ্বাস করবেন না, তা তো হতেই পারে না। কোরআনের প্রত্যেকটি আইন আপনাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বুঝে থাকলে বলেন, এই কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, ও কি ইমানদার থাকতে পারে? যদি মনে করে কোরআনের একটি আয়াত আমি অস্বীকার করি, মানি না, মনে করেন পর্দার আয়াত, অথবা চুরি করেছে হাত কেটে দাও, এই আয়াতটা অস্বীকার করে, ও কি ইমানদার থাকতে পারে? জবান খুলে বলেন পারে? তাহলে কোরআনে যা কিছু নাজিল হয়েছে পরিপূর্ণর উপর ঈমান আনতে হবে। আপনি মুসলমান দাবি করেন, একটা মানবেন আর একটা মানবেন না, তা তো হতেই পারে না, হবেই না, হবেই না, তা কখনো হতেই পারে না। রব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে যারা আত্মসমর্পণ করবে, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। আত্তাইবুন মানে তওবাকারী, তওবা মানে ঘুরে আসা, তওবা মানে ফিরে আসা, তওবা মানে সোজা রাস্তার দিকে আসা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসা। তওবা মানে গুনার কাজগুলো ছেড়ে দেওয়া, তওবা মানে অন্যায় বা বিচার, চাঁদাবাজি, সন্ত্রাসী সব ছেড়ে দেওয়া। তওবা মানে আত্মসমর্পণ করা, মাথা নত করা, মানে আর গুনার কাজ করা যাবে না। আত্তাইবুনাল আবিদুন, আবিদুন শব্দের অর্থ ইবাদতকারী। বলেন তো ইবাদত হবে কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য কি মসজিদে যাব? বলেন। দুনিয়াতে তো এসেছেন, মৃত্যু একদিন হবে না? হবে না? সবাই জবান খুলে বলেন, হবে না? হবে না? বিড়ালের মতো কি 500 বছর বেঁচে থাকার ইচ্ছা কার আছে? না সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়? আরে মুসলমান, মৃত্যু তো হবেই। মৃত্যু থেকে আমরা কি কেউ রক্ষা পাবো? আজকের প্রধান বক্তা গোলাম রব্বানী সাহেব কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? প্রধান অতিথি, সভাপতি, আমি, আপনারা, কেউ, পর্দার আড়ালে যে মা এবং বোনেরা শুনতেছে, তারা কেউই কি রক্ষা পাবো? কেউই তো রক্ষা পাবো না। আরে কবরে আপনার জন্য 3টা প্রশ্ন, আমার জন্য 3টা প্রশ্ন। আপনাকে বলবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও। ওমান দীনুকা, তোমার দিনের ধর্মের পরিচয় দাও। ওমান নবিয়ুকা, তুমি কোন নবীর উম্মত, চিনো এই নেতাকে। দুনিয়াতে আপনি অনেক আদর্শ ফলো করেন, মানেন, নবীর আদর্শ ভালো লাগে না। অথচ কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে? সবাই বলেন, পারবে? কোন আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব কেউই নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতে যাইতে পারবে? তাহলে তাদের কি কোনো রক্ষা আছে? ইমাম সাহেবের যে এই গতি হয়, নবীজির সুপারিশ ছাড়া যেতে পারবে না, কোনোই রক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দান করতো। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে নবীজির শরীর যখন ঘেমে যাইতো, ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতো। আল্লাহু আকবার বললেন না? দয়ার নবী আমার, মায়ার নবী আমার, 63 বছর জিন্দিগি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের দুষ্টু কাফের নবীজির শরীরে এত পরিমাণ পাথরের আঘাত করলো, এত পরিমাণ পাথরের আঘাত, নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ একবার নবীজির ডান দিকে যায়, আর একবার নবীজির বাম দিকে যায়, আর একবার সামনের দিকে যায়, আর একবার পিছনের দিকে যায়। দয়ার নবী আমার, মায়ার নবী আমার যায়েদকে ডাক দিয়ে বলেন, রে যায়েদ, একবার ডান দিকে যাও আর একবার বাম দিকে যাও রে যায়েদ। বলো বলো, একবার সামনে যাও
আরেকবার পিছনের দিকে কেন যাও? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে হারেস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ডান দিকে যাই মনটা বলে বাম দিক থেকে কে যেন আপনাকে পাথরের আঘাত মারতেছে। আবার যখন বাম দিকে যায় আমার মন বলে সামনের দিক থেকে কে যেন আপনাকে পাথরের আঘাত করবে রে ইয়া রাসূলুল্লাহ। সামনে যখন যাই মনে হয় পিছন দিক থেকে কে যেন আঘাত করবে। এই কথা বলতে বলতে নবীকে এত পরিমাণ আঘাত করেছে তারা, নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে গিয়েছে। নবীজি এবার যায়েদ ইবনে হারেসকে ডাক দিয়ে বলে, রে যায়েদ, এ যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করতে পারবা রে যায়েদ? একটু কি পানির ব্যবস্থা করতে পারবা? যায়েদ ইবনে হারেস তায়েফের বাড়ির দিকে রওনা হয়েছে। তায়েফবাসীকে ডাক দিয়া বলে, রে তায়েফের মানুষ, একটু পানি দাও, আমার নবী পিপাসায় বড় ক্লান্ত হয়ে গিয়েছে। যায়েদ ইবনে হারেস যখন এই কথা বলছে, তায়েফের একটা দুষ্টু কাফের ডাক দিয়া বলে, রে যায়েদ, পানি তুমি যদি পান করো তাহলে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য কোনো পানি বরাদ্দ নেই। নাউজুবিল্লাহ বলে। নবীজি আমার বুক ভরা আশা নিয়ে তায়েফে গিয়েছে এই উম্মতের জন্য, ইসলামের জন্য। এবারে যায়েদ ইবনে হারেসের হাতের পানির পেয়ালাটা ছিল, কিন্তু যখন যায়েদ ইবনে হারেস বলেছে, ও দুষ্ট কাফের, তায়েফের মানুষ এই পানিটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করবে, সঙ্গে সঙ্গে তায়েফের দুষ্ট কাফের হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে জমিনে ফেলে দিয়েছে। যায়েদ ইবনে হারেস কান্না করতে করতে নবীজির কিনারায় হাজির হয়েছে। নবীজি এবার যায়েদ ইবনে হারেসের হাতের দিকে তাকিয়ে রয়েছে। যায়েদ ইবনে হারেসকে নবী ডাক দেয়া বলে, রে যায়েদ, পানির ব্যবস্থা কি করতে পেরেছো? যায়েদ ইবনে হারেস ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের দুষ্ট কাফের আমাকে পানি দিয়েছে। যে মাত্র শুনছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করবে, সঙ্গে সঙ্গে আমার হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে ফেলে দিয়েছে। নবীজি কথা শোনার পর নবীজি আমার কান্না করে দিয়েছে আর বলতেছে, রে যায়েদ, আগে যদি জানতাম তায়েফের দুষ্টু কাফের আমার উপরে এত নির্যাতন করবে, এত আমাকে আঘাত করবে, যায়েদ রে, কালেমার দাওয়াত নিয়ে তায়েফে আসতাম না। ওইদিকে জিবরাইল ফেরেশতা 600 নূরের ডানা নিয়ে নবীজির কিনারায় হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করছে। কথা বলেন কয়টা? সবাই বলেন কত? 600 নূরের ডানা দান করছে। একটিবার শুধু অনুমতি দিন, আমি তায়েফবাসীকে তছনছ করে ধ্বংস করে দিব। দয়ার নবী আমার, মায়া নবী আমার ডাক দিয়া বলে, রে এ ভাই জিবরিল, আজকে যদি তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও, আগামী কালকে আমি কার দ্বারে দ্বারে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার বলে। সেই নবীর উম্মত আপনি আর আমি। মাথায় লোহার হেলমেট পরা ছিল। নবীজিকে দুষ্টু কাফেররা, যেই নবীদের শরীরে মুসা মাছি পর্যন্ত পরা হারাম ছিল, আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই নবীজির শরীরে কি মুসা মাছি পর্যন্ত পরা কি ছিল? হারাম ছিল। সেই নবীজির শরীর থেকে এমন কোন জায়গা নেই দুষ্টু কাফেররা পাথরের আঘাত করে নাই। ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের তাজা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরেও মুশরিকদের কাছে, কাফের বেঈমানের কাছে মাথা নত করে নাই। একই হাত দিয়ে নবীজি ইহুদির হাত মালিশ করে দিয়েছে থাপ্পড় খাওয়ার পর। আবার এই হাত দিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করেছে, ইসলামকে বিজয় করতে হবে, প্রয়োজনে সকলের দেহ থেকে কল্লা আলাদা করে দাও। আবার এই হাত দিয়ে নবীজি নিজে আঘাত খাওয়ার পরেও
গালের মধ্যে যেই নবীর শরীরে মশাবাসি পর্যন্ত পরা হারাম ছিল, ওই নবীর শরীরে আঘাত খাওয়ার পরে নিজের হাতে হাত মালিশ করে দিয়েছে। তা আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটি হলো, আমরা তো মুসলমানের ঘরের সন্তান, এখানে 10 মায়ের 10 সন্তান। মুসলমানের ঘরে আপনার আমি জন্ম নিয়েছি শুধু নাম সূত্রে মুসলমান, কারণ দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, ওই সূত্রে আপনার আমি মুসলমান। কিন্তু আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কবরে আসি নাকি আমাকে তো খাঁটি মুসলমান হতে হবে। কি হতে হবে? খাঁটি মুসলমান হতে হবে। এই খাঁটি মুসলমান কিনতে কি আপনাদের ঈশ্বরপুর বাজারে বদলগাছি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? এই খাঁটি মুসলমান হতে গেলে কোরআনকে আপনাকে মেনে নিতে হবে। এই কথা বলেন ঠিক না বা ঠিক? এই কোরআনের কাছে আপনি যাই করেন মাথা নত করতেই হবে, রক্ষা নাই। এই কোরআন ছাড়া কি রক্ষা আছে? কোরআন ছাড়া আমাদের কারোই রক্ষা নেই। এই কোরআন ছাড়া আমরা আর কোনো কিছুই মানতে চাই না, কারণ এই কোরআন আমাদের প্রাণ। এই কোরআনকে যদি কেউ অস্বীকার করে তো বিনা দলিলেই তো কাফের। তো এই জন্য কোরআনকে বেশির থেকে বেশি মহাব্বত করতে হবে। কোরআন পড়া শুধু শিখলেই হবে না, ওই তক্তার উপরে রাখে দিলে হবে না, ওই কোরআন ডেইলি এভরিডে আপনাকে তেলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। এত ফজিলত, রিজিকের কোনোই পেরেশান নেই। আর রিজিকের জন্য কত মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ঘোরাঘুরি করে। এই রিজিকের জন্য কত চিটারি বাটপারি করা লাগে, কিন্তু কোরআনের কাছে যদি মাথা নত করে রিজিকের টেনশন নেই। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুর রাসিকিন। রিজিকের মালিক কে? জবান খুলে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। দুনিয়াতে পাঠানোর আগে আমাদের রিজিক নির্ধারণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনাদের জন্য তো কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, এরপরে পর্দার আড়ালে মাদের জন্য কিছু কথা বলা দরকার। যদিও নেই তারা আর সরকার, কিন্তু কথা কিছু বলা তো দরকার। বলেন, বলার দরকার আছে না নাই? বলেন। ও মা, গভীর ভাবে দিলের কানটা একটু খুলিয়ে দেন। পর্দার আড়ালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। মনটা কি চায় না রে মা একটা আলেমের মা হয়ে কবরে যাইতে? মনটা কি চায় না একটা আলেমের বাবা হয়ে কবরে যাইতে? সন্তানকে তো মাদ্রাসায় পড়ায় না, ও ভার্সিটিতে দেয়। আরে দেন, আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই। তবে সর্বপ্রথমে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন, কিসের শিক্ষা? এই কোরআনের শিক্ষা তো দেয় না। যারা শিক্ষা গ্রহণ করেছে ওদেরকে দেখতেও পায় না। হ্যাঁ, কথা বলেন ঠিক না ঠিক? দেখতেও পায় না। কোরআনের কথা শুনলে অনেকের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন? মরতে হবে না? তাহলে মা বোনদের জন্য কথা বলতে চাইছি, পর্দা তো করেই না। কিছু সমাজে মেয়ে আছে দেখবেন, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এ যুবক ভাইরা কথা বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ, জবান খুলে বলেন ঠিক না বা ঠিক? এখনকার মেয়েরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এ কথা বলেন ঠিক না বা ঠিক? আরে লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। ভবিষ্যৎ দেখি শুধুই
অন্ধকার। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। যারা বুঝেছেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চেপে আসি, আর মহাব্বতে একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। জোরে বলেন ঠিক না ঠিক? আরে সামনের দিকে চেপে আসেন। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা, একটু সামনের দিকে চাপিয়ে আসি আর জবান খুলে জিকির করি লা ইলাহা। আর জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা এবং বোনদের জন্য স্পেশাল কিছু ওয়াজ নসিহত করা দরকার, যদিও নেই তারা আর সরকার, কিন্তু ওয়াজ তো করতেই হবে। এক একটা মেয়ে 3টা 4টা পর্যন্ত ফেক আইডি চালায়, এ আছে না নাই? এ কাষ্টগাড়ি বদলগাছি থানায় নাই, আমি বগুড়ার কথা বলতেছি, আছে। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আরে যাই না চেনা মানুষ না পশু, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। আপনারা কথা না বললে তো বুঝি না। এ ভলিউম বাড়ান, ইকো কমে রিভাব দেন। কই আপনি? এ কি হলো ভাই, এত গলা টানলে কেমন কথা বলি? আমি তো মাইকের সামনে কথা বলতেছি, আমি তো এরকম করে কথা বলতেছি না। আপনার ওখানে একটু ভলিউম বাড়ান ভাই, রিভাবটা একটু দেন, ইকো কমে দেন। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির, আপনারা শুধু বলবেন লজ্জা শরম নাই, কি নাই? দেখেন না মোটর সাইকেলের পিছনে বৈশা বেহায়া নির্লজ্জর মতো, মাথায় কাপড় নাই, চলে, এরকম আছে না নাই? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। হ্যাঁ, জবান খুলে বলেন ঠিক না ঠিক? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। ওদের দেখে যুবকরা সব বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। মিথ্যা বললাম? ভদ্র মেয়ে কখনো, ভদ্র ফ্যামিলির সন্তান, ছেলে বলেন আর মেয়ে বলেন, বাইরে কখনো বিশৃঙ্খল তৈরি করবে না। এখন দেখেন পোশাক, কত রকম পোশাক নামছে। প্রথমে শুনছিলাম 4 পিস, কথা বলেন কয় পিস? এরপরে 1 পিস কমাইছে, নাম দিয়েছে 3 পিস, কথা বলেন কয় পিস? এ জবান খুলে বলেন কয় পিস? আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 2 পিস, কথা বলেন কয় পিস? আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। আবার মাঝে মাঝে শুনি গোবিনাথ নাকি 9 পিস হয়। সত্য না মিথ্যা আল্লাহ জানে। তাহলে যেভাবে কমতেছে 4 পিস থেকে 1 পিসে চলে এসেছে 1 পিসে, অথচ কত বড় চালাক জানেন? যেই মরে যায় সেই 5 পিস।
আরে দুনিয়ায় বললো 4 পিস 3 পিস 2 পিস 1 পিস, যেই মরে যায় 5 পিস। মানে মা বোন যখন মারা যায় 5 কাপড় লাগে। কয় কাপড়? 5 কাপড় লাগে। আমি গত বছর ঠাকুরগাঁয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন অতিথি এসেছিল। তো আসার পরে ওনার সঙ্গে 8-10 জন লোক এসেছে। তো বক্তব্য দিচ্ছে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, নামাজ কালাও পরে। তো দেওয়ার পরে আমি খেয়াল করে তাকিয়ে দেখিচ্ছি একজন বক্তব্য দিয়ে পিছনে যাচ্ছে, আবার একজন 2-1 মিনিট করে। তারা সকলে আদবের সঙ্গে বক্তব্য দিয়ে মানে যে সময় দেওয়া হচ্ছে সময়ের মধ্যে শেষ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি খেয়াল করে তাকিয়ে দেখলাম সকলের মাথায় একই কালারের টুপি। তো আমি পরে চিন্তা ভাবনা করে যখন নেমে যায় তখন দেখলাম যে না, একই কালারের টুপি না, মাত্র একটা টুপি। যে বক্তব্য দেয় ও মাথার দেয়, পিছনে যায় আর একজন মাথার দেয়, ও আবার এসে বক্তব্য দিচ্ছে। কত বুদ্ধি! তো যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা তো শুধু শুক্রবার দিন অনেকে টুপি নিয়ে যায় না মসজিদে। কেমন মুসলমান! জুমার দিন টুপি বাসা থেকে নিয়ে যায় না। এমনও মুসলমান আছে ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ জামাতে আদায় করতে পারে না। এরকম আছে না নাই? ওদের মরার পরে আবার কিসের জানাজা? হ্যাঁ, 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল তো বলেছে মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে তফাৎ হলো নামাজ। মুসলমান নামাজ ছাড়তে পারে, সব কিছু ছাড়বে, মুসলমান নামাজ ছাড়তে পারে না। তাহলে মা, আপনাকে স্বামীর খেদমত করতে হবে। পোশাক আপনি কমাইলেন, মরার পরে 5 পিস তো নিবেন, আমরা সকলেই জানি। কিন্তু মা, দুনিয়াতে আপনাকে খাদিজাতুল কুবরার মতো হতে হবে। দুনিয়াতে স্বামীর খেদমত করতে হবে। এমন মা রয়েছে স্বামীর কথা শোনে না, আছে না নাই? আহারে, আপনি কেন বুঝেন না রে মা? একটা আলেমের মা হয়ে যদি কবরে যান, আরে পৃথিবীতে ওই মা বাবার জীবনটা ধন্য যে মা বাবার জানাজার ইমামতি তার সন্তান আদায় করতে পারলো। আল্লাহু আকবার বলেন। লক্ষ কোটি টাকা খরচকে সন্তানকে 10টা 20টা ডিগ্রি অর্জন করে দিলেন, কোটি কোটি টাকা আপনি সন্তানের পিছনে ব্যয় করলেন। ও সন্তান যদি আপনি ইন্তেকালের পরে জানাজার নামাজের ইমামতি করতে না পারে, আপনার জীবনটাই বৃথা, কোনো লাভ নেই। ভাড়াটিয়া হুজুরকে দোয়া করলে কি কাম হবে? চেয়ারম্যান সাহেব বলেন তো, কাম হবে? এই জন্য আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে, হ্যাঁ, সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে টেবিলের নিচ দিয়ে খায়, ডান দিয়ে খায়, বাম দিয়ে খায়, এমন ইঞ্জিনিয়ার নেতা দরকার। আরে এমন খাওয়া খায়, ওরা আবার দেখবেন ঈদুল ফিতরের দিন ঈদগার মাঠে যায়, সামনের কাতারে কাঁধের মধ্যে একটা জায়নামাজ নেয়, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। এরকম আছে না নাই? সামনের কাতারে আবার শুধু টাইম দেখে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, এরকম টাইম দেখে না, দেখে না। অথচ যদি সূরা ফাতিহা বলেন ধরেন পারবে না, সানা ধরেন পারবে না, তাশাহুদ ধরেন পারবে না, ওরা আবার আলেমদেরকে কাউন্টার দেয়। আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা কখনো ইমামদের ভুল ধরতে যাব না। চাষ্টরের মধ্যে এখন ফতুয়া বিভাগ, চাষ্টরের মধ্যে এখন মাসালা দেয়, ফতুয়া দেয়। জীবনে মাদ্রাসার বারান্দা খোসেনি, এখানে সুপারিনটেন্ডেন্ট বসা, আলেম উলামা বসা, কিন্তু আমাদের আলেমদের ভুল ধরে ও জীবনে দোয়ায় কুনুত পড়তেই পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পড়তেই পারবে না, দোয়ায় কুনুতই পড়তে পারবে না। আলেমদের ভুল ধরে চাষ্টরের মধ্যে ফতুয়াবাজি হয়। ওই ইমাম কি জানে? ওই সব জানে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, কারণ আল্লাহ নবী বলেছেন আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। দেখেন না কেন অনেক দল স্লোগান দেয়, আপনি লুকান্তরে লক্ষ লক্ষ কর্মী রাজপথে স্লোগান দেয় না, দেয় না? আরে কত স্লোগান, হ্যাঁ দিবে, কারণ কি? অন্তরে তাদের ভালোবাসা, অন্তরে তাদের মহাব্বত। কিন্তু আমিও বলতে চাই, আমাদের সকলের অন্তরে রসুলের মহাব্বত আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? তাহলে আমাদের অন্তরে যদি নবীজির মহাব্বত থাকে, নবীকে যদি আদর্শবান নেতা হিসাবে মেনে নিতে পারি, রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি আপনি আর আমি করতে পারি, বলেন তো আমাদের দ্বারা কি মিথ্যা বের হতে পারে? চুরি হতে পারে, ডাকাতি হতে পারে,
অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, না না, অন্যায় জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জুলুম করেছেন, মাজলুমের মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে। কতদিন আপনি জুলুম করেছেন আপনার ভাইয়ের প্রতি, প্রতিবেশীর প্রতি, রাস্তা নিয়ে আপনার বাহাদুরি হয়, রাস্তা নিয়ে বাহাদুরি করেন, আপনার প্রতিবেশীর উপর আপনি নির্যাতন করেন। মৃত্যু তো একদিন হবে। জুলুমকারী যদি জানতো যে মাজলুমের দোয়া কত দ্রুত কবুল হয়, জীবনে জুলুম করত না। কারণ মাজলুমের মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এরপরে মা এবং বাবার দোয়া কবুল হয়। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, কত কিছু আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার বলেন। কিন্তু এত কিছু ওই পাগলনি মা যদি একবার দোয়া করে, দুই হাত তুলে, আহারে কাবা শরীফের ইমাম, পৃথিবীর তামাম হুজুর যদি এক পাল্লাই দিয়ে একদিকে গিয়ে গিলাসে ফু দিয়ে দোয়া করে, আর ওই পাগলনি মা বাবা কিছুই জানে না, বিসমিল্লাহ বলে যদি অপর গিলাসে ফু দেয়, আল্লাহ নবী বলেন ওই মার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়।